নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। এটার নাম হচ্ছে দই বেগুন। এটা উড়িষ্যার স্টাইলের দই বেগুন। আর আমি কিভাবে এই দই বেগুনটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু খেতে প্রচণ্ড পরিমাণে টেস্টি হয়, ভীষণ সুস্বাদু, আর বানানো তার থেকে অনেক বেশি ইজি। তো আমি কিভাবে এটা বানাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো রান্নাটা দেখা যাক। তো দই বেগুন বানানোর জন্য প্রথমেই আমাদের প্রয়োজন পড়বে কয়েক টুকরো বেগুন। এই বেগুনগুলোকে তোমরা ফিঙ্গারের মতো লম্বা করেও কেটে নিতে পারো, আবার আমি যেরকম কেটেছি স্লাইস করে এইভাবেও কেটে নেওয়া যেতে পারে। এবার এই বেগুনগুলোর ওপরে আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে বেগুনগুলোকে মাখিয়ে রেখে দিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল দেবো। আর সর্ষের তেলেই এই বেগুনগুলোকে একদম একটু বেশি করে তেল দিয়েই ছাকা তেলে বেগুনগুলোকে ভেজে তুলে নিতে হবে। এপিটোপিট করে বেশ ভালো করে লাল করে ভেজে তুলে নিতে হবে। যতক্ষণ বেগুনগুলো ভাজা হচ্ছে ততক্ষণ ওইদিকে আমরা একটা দইয়ের যে মশলাটা হবে, যেটার মধ্যে আমরা দই বেগুনটা করব, সেই দইয়ের মশলাটা তৈরি করে নেব। তো চলো দইটাকে তৈরি করে নেওয়া যাক। আর হ্যাঁ, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, যদি তোমাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ। তো চলো দইটাকে আমরা রেডি করি। দই রেডি করার জন্য একটা বাটিতে আমি খানিকটা দই নিয়ে নিলাম। ঠিক আছে, এই দইয়ের মধ্যে এবারে সামান্য একটু জল দেব, দিয়ে ভালো করে আগে দইটাকে ফেটিয়ে নিতে হবে। জল দিয়ে জল আর দই একসাথে ফেটিয়ে নিতে হবে ভালো করে। তারপর ফেটানো হয়ে গেলে এই দইয়ের মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। তো সেই মশলার মধ্যে হচ্ছে প্রথমেই দিয়ে দেবো একটু বিট নুন। এটা নর্মাল নুনও দেওয়া যেতে পারে, কিন্তু বিট নুন দিলে আমার মনে হয় টেস্টটা ভালো হয়। আর দিলাম চিনি। এবারে দিয়ে দেবো হচ্ছে শুকনো খোলায় ভেজে রাখা যে জিরের গুঁড়োটা আমার কাছে থাকে, সেই জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। আর দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো, যেহেতু এটায় কোনো লঙ্কা পড়ছে না, তো একটু ঝাল যাতে লাগে সেজন্য আমি একটু লঙ্কার গুঁড়ো এটার মধ্যে দিলাম। দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইটা ফেটিয়ে সাইডে রেখে দিলাম। আর এদিকে দেখো আমার বেগুনগুলো একদম লাল করে ভাজা হয়ে গেছে পিটোপিট করে। এখন কি করব, কড়াই থেকে ডাইরেক্টলি বেগুনগুলো তুলবো এবং তুলে দইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে দইয়ের সাথে বেগুনগুলোকে মিশিয়ে নেব। তারপরে রান্নাটা অলমোস্ট রেডি। এবারে একটা জাস্ট তড়কা দিতে হবে। তড়কার জন্য আমি গ্যাসে আবার একটা তড়কা প্যান বসিয়ে দিলাম। এই প্যানে আবারও একটু সর্ষের তেল দিচ্ছি। এই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আর 5 ফোড়নের সাথেই দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষে। এবারে এটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা চিড়ে। আর আমার বাড়িতে কিছু শুকনো কারি পাতা ছিল, যদি ফ্রেশ কারি পাতা পাওয়া যায় তাহলে বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে ফ্রেশ কারি পাতা ছিল না, ফ্রিজে শুকনো কারি পাতা ছিল, তো আমি সেই কারি পাতাটাই দিয়েছি। ব্যাস এইটুকু দিয়ে এই তরকাটা ডিরেক্টলি এই বাটির মধ্যে, যেখানে দই আর বেগুন মেশানো ছিল, সেই বাটির মধ্যে ঢেলে দিতে হবে। তারপর চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলেই আমাদের দই বেগুন রেডি হয়ে যাবে। তো এটা বানানো প্রচণ্ড ইজি, তো একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। ব্যাস এটুকুই, টাটা।